স্ত্রী চাকরি করলে সংসারে কি কি ক্ষতি হয়? নাম্বার 1, স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না। একজন স্ত্রী যদি চাকরি করে তাহলে সে তার স্বামীর হক আদায় করতে পারে না, কারণ সে যখন চাকরির ভিতর চলে যাচ্ছে তখন তার একটা ডিসিপ্লিন আছে, তার একটা মেইনটেইন আছে, চাকরির একটা শিডিউল আছে। 5 ঘন্টা বা 6 ঘন্টা তার কর্মজীবনে দিতে হয়, আর এই কর্মজীবনে দিতে গিয়ে সে তার স্বামীর হক আদায় করতে পারে না। চাকরি করলে একজন স্ত্রী তার স্বামীর হক আদায় থেকে বিরত থাকে। নাম্বার 2, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না। সবসময় মনে রাখবেন সন্তানের কিন্তু হক রয়েছে। একজন স্ত্রী যখন চাকরি করে তখন সে 5 ঘন্টা 6 ঘন্টা বা 7 ঘন্টা ওই যে তার কর্মজীবনে দিতে হয়, আর এখানে কিন্তু সন্তানের হক রয়েছে, সেই সন্তানও কিন্তু সেই হক থেকে বিতাড়িত হচ্ছে। সেজন্য যখন একটা স্ত্রী চাকরি করে তখন তার সন্তানও কিন্তু সেই হক থেকে অনেকটা দূরে থাকে। নাম্বার 3, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়। সবসময় মনে রাখতে হবে একজন স্ত্রী হবে হার্ট টাচিং, তার ভিতর কমনীয়তা থাকবে, সে দুর্বল হবে, অনেকটা সফট মাইন্ডের হবে। কিন্তু একটা মানুষ যখন বাইরে কাজ করে, সে যখন কর্মজীবনে যায় তখন সে অনেকটা বেশি রুক্ষ হয়ে যায়, তার সেই কমনীয়তা নষ্ট হয়ে যায়। নাম্বার 4, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়ে যায়। এটা আমাদের আশেপাশে লক্ষ্য করলে একটু দেখতে পারবেন যে স্ত্রী বাইরে চাকরি করে সে তার পরিবার এবং তার স্বামী সন্তানদের কিন্তু সময় দিতে পারে না, এর কারণে কিন্তু পরিবারটা ধ্বংস হয়ে যায়। আপনার একটা সন্তান আছে, আপনার একটা ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়ে কার কাছে রেখে যাবেন? আপনার এই সন্তান কার দায়িত্বে রেখে যাবেন? আপনার হেল্প হ্যান্ডের কাছে? আপনার যে সাহায্য করে তার কাছে? সে কিন্তু আপনার সন্তানের মেরেও রেখে যেতে পারে। এটা কিন্তু আমাদের আশেপাশে সমাজ হচ্ছে, আমাদের পাশের বাড়ি হচ্ছে, একটু চোখ মিলিয়ে দেখেন, হচ্ছে এগুলা। একটা স্ত্রী যখন চাকরি করে তখন সে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা সে কর্মজীবনে দেয়। এই কর্মজীবনে দেওয়ার কারণে সেটাই তার বাড়ি হয়ে ওঠে, সেকেন্ড হোম হয়ে ওঠে তার কর্মজীবনের সেই জায়গা। এজন্য একজন স্ত্রী যখন চাকরি করে তখন তার পরিবারটা কিন্তু ধ্বংস হয়ে যায়। সাবধানতা অবলম্বন করবেন। নাম্বার 5, স্ত্রী চাকরি করলে স্ত্রীর পর্দা নষ্ট হয়। আপনি মনে রাখবেন আপনার স্ত্রী কিন্তু আপনার কাছে আমানত, এই আমানত কিন্তু খেয়ানত করে ফেলছেন। আপনার কাছে 1 ভরি গহনা আছে, এই গহনা কি আপনি বাইরে সবার কাছে দেখিয়ে বেড়াবেন? তাহলে এই জিনিসটা চুরি হয়ে যেতে পারে। আপনার স্ত্রী কিন্তু এই গহনার থেকে মূল্যবান, কিন্তু আপনি কি করতেছেন? আপনি আপনার স্ত্রীকে বাইরে যেতে দিচ্ছেন, অনায়াসে বাইরে যেতে দিচ্ছেন, এবং আপনার স্ত্রীও বলছে এটা আমার অধিকার, এই কাজটা আমি করতে চাই। সৃষ্টিকর্তা যদি এই অধিকার দেওয়ার কথা হতো তাহলে অবশ্যই দিয়ে দিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিত। সবসময় মনে রাখবেন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের কিন্তু অনেক বেশি সম্মান দিয়েছেন। সেই সময় নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, জানেন তো কাহিনী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পূর্ণ সব অধিকার দিয়েছেন। সেই আমলে নারীদের কোনো সম্পত্তি দেওয়া হতো না, বাবার সম্পত্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সব তাদেরকে দিয়েছেন, অনেক সম্মান দিয়েছেন। নারীরা অনেক বেশি সম্মানিত। দিনী বোনেরা, নেগেটিভ ভাবে নেবেন না। অবশ্যই আপনাদের টাকা পয়সা দরকার আছে, আপনার স্বামীর কাছ থেকে চেয়ে নিন যেটা দরকার। আপনার যে কর্মজীবনে যেতে হবে, আপনার যে চাকরি করতে হবে এমন কিন্তু নেই, নেগেটিভ ভাবে নেবেন না। সবসময় মনে রাখবেন আপনি একজন ডায়মন্ড, আপনি একটা গোল্ড। এই গোল্ড যদি বাইরে দেখিয়ে বেড়ায় তাহলে তো মানুষরা চুরি করতে চাইবে, আপনার দিকে মানুষ লোলভ দৃষ্টি দিতে পারে। এটা কিন্তু খুব খারাপ শোনায়, তারপরও বললাম কেউ নেগেটিভ ভাবে নেবেন না। মনে রাখবেন আপনার স্ত্রী আপনার কাছে আমানত, এই আমানত রক্ষা করতে শিখুন। নাম্বার 6, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়, সমাজ কলুষিত হয়। কারণ আপনার স্ত্রীর দিকে সবাই ব্যাড নজরে তাকায়, সবাই খারাপ নজরে তাকাবে, সবাই খারাপ লোলভ দৃষ্টি দিবে। খুব খারাপ এই জিনিসটা। আপনার স্ত্রীর কারণ সমাজ নষ্ট হচ্ছে। আপনার স্ত্রী তো ঘরে থাকার কথা ছিল। ওই যে বললাম আপনার অনেক ডায়মন্ড আছে, গোল্ড আছে, এটা যদি আপনি বাইরে নিয়ে যান তাহলে তো মানুষজন এখানে লোলভ দৃষ্টি দিবে। আপনি মধু বাইরে রেখেছেন কেন? মৌমাছি অনেক কষ্ট করে আহরণ করে, কিন্তু আপনি সেটা নিয়ে মাছির কাছে দিয়ে রেখেছেন, আপনি সেটা পিঁপড়ার কাছে দিয়ে রেখেছেন, খেয়ে ফেলবে তো মানুষ। এবং এটার কারণে সমাজ কলুষিত হয়, সমাজ নষ্ট হচ্ছে। আপনার স্ত্রী যখন চাকরি করবে তখন একজন ভালো স্ত্রীও, মানে ভালো স্ত্রী বলতে ওইটা বোঝায় নাই, একটা ভালো সহধর্মিনী যে চাকরি করে না তার ভিতর ওই নেগেটিভিটি ছড়াবে যে ওনার স্ত্রী চাকরি করে আমি কেন করব না। এর মাধ্যমে কিন্তু সমাজ কলুষিত হচ্ছে। ভিডিওটি আবারও বললাম নেগেটিভ অর্থে নেবেন না। এই কাজগুলো করলে একজন স্ত্রী তার স্বামীর প্রতি হক আদায় হয় না, আর স্ত্রী যদি চাকরি করে তার সন্তানের প্রতি হক আদায় হয় না, এবং এই কাজগুলো হতে পারে। ভিডিওটি নেগেটিভ অর্থে নেবেন না, সবারকে উদ্দেশ্য করে বানানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।